নাবালিকা ধর্ষণের চেষ্টায় দোষী সাব্যস্ত এক যুবকের সাজা ঘোষণার পর বোলপুরে নতুন করে তোলপাড়। বিশেষ পক্সো আদালত বুধবার ওই যুবক শেখ ইমরানকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। কিন্তু স্বাস্থ্যের খবরের পাশাপাশি এলাকায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইমরানের আরেক পরিচয়। তিনি বোলপুরের এক প্রভাবশালী তৃণমূল নেতার নিজের ভাই। সেই কারণে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র জল্পনা ও কাঁটাছেঁড়া। ঘটনাটি ঘটেছিল প্রায় 5 বছর আগে। অভিযোগ, গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার সময় 8 বছরের নাবালিকাকে তার বাবা ডাকছে বলে ভুলিয়ে নির্জন স্থানে নিয়ে যায় ইমরান। সেখানেই সে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। উত্তেজিত জনতা থানা ঘেরাও পর্যন্ত করে। পুলিশ ইমরানকে গ্রেপ্তার করে পক্সো 6 ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করে। ওই সময় তদন্তের দায়িত্বে ছিলেন শান্তিনিকেতন থানার তৎকালীন ওসি কস্তুরী মুখোপাধ্যায়। ঘটনার পর থেকে নজর ছিল রাজনৈতিক দিকটিতে। অভিযুক্ত তৃণমূল নেতার ভাই হওয়ায় তিনি প্রভাব খাটানোর চেষ্টা করতে পারেন কিনা তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছিল। তবে পুলিশ ও আদালত সূত্রে স্পষ্ট করা হয়, ওই তৃণমূল নেতা প্রথম থেকে আইনকে নিজের পথে চলতে দেন। অভিযুক্ত জামিনের চেষ্টা পর্যন্ত করেননি তিনি। ফলে ইমরান টানা 5 বছর জেল হেফাজতে ছিলেন। যদিও পরিবারের দাবি তাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। সকল যুক্তিবিরুদ্ধ প্রভাব ও দাবি প্রত্যাখ্যানের মধ্যেই মঙ্গলবার 10 জন সাক্ষীর বয়ান ও পেশ করা প্রমাণ খতিয়ে দেখে বিশেষ আদালতের বিচারক ইমরানকে দোষী ঘোষণা করেন। বুধবার শাস্তি ঘোষণা হয় 20 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 50,000 টাকা জরিমানা। জরিমানা না দিলে আরও 6 মাসে অতিরিক্ত সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে নাবালিকার পরিবারকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 20 সালে ঘটনা। এই একটা অভিযোগ করেছিলেন কি, আমার এই মুহূর্তে কেস রাইটার না থাকলে নামটা বলা যাচ্ছে না, শান্তিনিকেতন থানায়, যে তার মেয়ে 8 বছর মেয়ে বিকেলবেলায় টিউশনি পড়তে যাচ্ছিল। সেই সময় ওদের পাড়ারই একটা ছেলে ওকে বলে যে বাবা খুঁজছে, তোমাকে ডাকছে, যাই হোক বলে ওকে ভুল বুঝিয়ে সাইকেলে চাপিয়ে নিয়ে গিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওকে যৌন হেনস্থা করে। এবং হেনস্থার সময় ওই নাবালিক মেয়েটা 8 বছরের চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী লোকজন জড়ো হয়ে যায় এবং তখন তারা পুলিশে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। আর এই কেসে যেটা বিচার হয়েছে 363 আইপিসি আর পক্সো 6, তা 10 জন সাক্ষী দিয়েছেন এবং 363 আইপিসির জন্য উনি 7 বছর জেল এবং 3 মাস 10,000 টাকা ফাইন, 7 বছর জেল এবং 10,000 টাকা ফাইন, 10,000 টাকা না দিলে আরো 3 মাস জেল। আর পক্সো 6 এর জন্য দিয়েছেন 20 বছরের জেল, 50,000 টাকা ফাইন, না দিতে পারলে আরো 6 মাস জেল। এছাড়া ডিএলএস কে ডাইরেকশন দিয়েছেন ওই নির্যাতিত মহিলাটি, যেটা ভিকটিমটা আছে, তাকে 6 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য আমাদের বিচারক উমেশ সিং এই রায়টা ঘোষণা করেছে গতকাল। একটা অভিযোগ জানতে পারছি যে এই যিনি অভিযুক্ত তিনি কোন তৃণমূল নেতার ভাই, এ প্রসঙ্গে কি বলবেন? আমি জানি না, এটা কেসের সম্বন্ধে কোনো তথ্য না থাকলে বলা যাবে না। আমি জানি না এই ব্যাপারে।